আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের আরেকটি নতুন অডিও বুক সামারিতে। আপনি দেখছেন বুক লিসেনার, যেখানে আমরা শুধু বই থেকে শিখি না, বইগুলোকে অনুভব করি। ট্রেডিং এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে দ্রুত টাকা উপার্জন, স্বাধীনতা আর নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ। কিন্তু সত্যিই কি এটা এত সহজ? আমরা কেন বারবার হেরে যাই, এমনকি যখন আমাদের স্ট্র্যাটেজি, সিগন্যাল আর সেটআপ সবই ঠিক থাকে? কেন কিছু মানুষ প্রতিদিন মার্কেট থেকে টাকা উপার্জন করে আর কিছু শুধু বসে দেখে থাকে? এর উত্তর কোনো ইন্ডিকেটরে নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানসিকতায়। আজ আমরা কথা বলবো সেই বইয়ের যা হাজার হাজার ট্রেডারের ভাবনা পাল্টে দিয়েছে, বেনেট এ ম্যাকডাওয়েলের দ্য আর্ট অফ ট্রেডিং। লেখক এই বইটিকে ৮ অধ্যায়ে ভাগ করেছেন। তাহলে চলুন শুরু করি এমন একটা যাত্রা যা আপনাকে মার্কেটের চেয়ে নিজেকে বেশি চিনতে সাহায্য করবে। অধ্যায় ১, ট্রেডিংয়ের শিল্প। কখনো ভেবেছেন একজন সাধারণ মানুষ যে দিনরাতের ব্যস্ততায় আটকা, দায়িত্বে আবদ্ধ, কিভাবে এমন একটা জগতে পা দেয় যেখানে প্রতিটি সিদ্ধান্ত একটা যুদ্ধ? স্বাগতম ট্রেডিংয়ের জগতে। শুরু হয় এক স্বপ্ন থেকে, যেখানে আছে স্বাধীনতা, টাকা আর সবচেয়ে বড় কথা, নিজের সময় নিজের লাইফে নিয়ন্ত্রণ। কিন্তু যখন কেউ প্রথমবার চার্ট দেখে, রং বেরঙের ক্যান্ডেলস, উপরে নিচে দৌড়ানো লাইন্স আর চোখ ঘোরানো প্যাটার্নস দেখে, তখন মনে একটাই প্রশ্ন জাগে: আমি কি এটা বুঝতে পারবো? ট্রেডিংকে অনেকেই নম্বরের খেলা মনে করে, কিন্তু সত্যি কথা হলো এটা একটা আর্ট ফর্ম, যেটা অনুভব করতে হয়, জীবিত করতে হয়। এটা সেই আর্ট যেখানে প্রথমে নিজের ভিতরকে বুঝতে হয়, নিজের ভয়কে চিনতে হয়, আর তারপর সেই ভয়কে পাশ কাটিয়ে যেতে হয়। এক নতুন ট্রেডার চার্টের সামনে বসে, আর প্রতিটা টিক তার হৃদস্পন্দনের সাথে জুড়ে যায়। প্রাইস উপরে গেলে খুশির ঢেউ, নিচে গেলে ভয়ের ঝাম ওঠে। এটা শুধু টাকার ওঠানামা না, এটা একটা ইমোশনাল রোলার কোস্টার, যেখানে প্রতিটা ক্যান্ডেল নতুন গল্প বলে। কিন্তু ট্রেডিং আর্ট মানে হলো প্রতিবার সঠিক হওয়া নয়। আসল আর্ট হলো জানাটা, কখন কি করতে হয় আর কখন অপেক্ষা করতে হয়। কখনো কখনো সবচেয়ে বড় লাভ ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু ট্রেডার ধারাবাহিকভাবে জিতে যায়? তাদের কাছে কি কোনো গোপন ফর্মুলা আছে? না, তাদের গোপন শুধু একটা জিনিসই লুকিয়ে থাকে: তাদের মানসিকতা। তারা জানে মার্কেট একটা যুদ্ধক্ষেত্র, আর প্রত্যেকটা ট্রেডার একটা যোদ্ধা। কিন্তু এই যুদ্ধ অন্যদের বিরুদ্ধে নয়, এটা নিজের ভিতরের লোভ, নিজের ভয়, নিজের অবিরাম উত্তেজনার বিরুদ্ধে। যখন মার্কেট শান্ত থাকে, তখনও ভিতরে আওয়াজ শোনা যায়। যখন সিগন্যাল পরিষ্কার হয়, তখনও সন্দেহের আওয়াজ ওঠে। ট্রেডিংয়ের আসল শিল্প বুঝতে পারে শুধু সে, যে সেই গোলমাল কাটিয়ে সত্যের কাছে পৌঁছতে পারে, যে বুঝতে পারে চার্ট শুধুমাত্র লাইন নয়, এটা মানুষের মনস্তত্ত্বের এক ঝলক। প্রতিটা ব্রেকআউটের পিছনে কারো স্বপ্ন ভেঙে যায়, আর কারো আশা উড়ে যায়। এই দুনিয়ায় প্রত্যেকটা ট্রেডার একাকী, কোনো সঙ্গী থাকে না। সিদ্ধান্ত নিজেরই নিতে হয়, পরিণতিও নিজের হয়। আর এটাই ট্রেডিংকে বাস্তব করে তোলে, কঠোর কিন্তু খাঁটি। একদিনের ক্ষতি কখনো পুরো পরিচয়টাই পাল্টে দিতে পারে, আর একদিনের লাভ অহংকারকে আকাশ ছুঁয়ে যায়। এটাই হলো ওভার কনফিডেন্স আর ভয়ের মধ্যে সঠিক সমতা বজায় রাখা। এটা কোনো শর্টকাট নয়, এটা একটা যাত্রা। এমন একটা যাত্রা যা তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। জানো ট্রেডিং কি শেখায়? শৃঙ্খলা, ধৈর্য, কষ্ট, আর সবচেয়ে বড় কথা, ছেড়ে দেওয়া। হারানো ট্রেডটা ছেড়ে দেওয়া, তোমার অহংকার ছেড়ে দেওয়া, এই ভ্রান্ত ধারণাটা ছেড়ে দেওয়া যে তুমি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারবে। ট্রেডিং একটা আয়না, যা তোমার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে শক্তিশালী ছায়াগুলোকে তোমার সামনে এনে দেয়। যদি তুমি ট্রেডিংকে শুধু টাকা উপার্জনের মাধ্যম মনে করে থাকো, তাহলে হয়তো তুমি এটার একটা খুবই ছোট অংশই দেখছো। কিন্তু যদি তুমি এটাকে একটা শিল্প হিসেবে বোধ করো, তাহলে এটা শুধু মার্কেটের ছন্দ শেখাবে না, তোমাকে জীবনেরও ছন্দ শুনতে শেখাবে। মার্কেট প্রতিদিন কিছু না কিছু শেখায়, আর যারা সত্যি আর্টিস্ট, সে প্রতিটা সিগন্যালে একটা সুর খোঁজে, প্রতিটা প্যাটার্নে একটা কবিতা দেখে। দি আর্ট অফ ট্রেডিং মানে শুধু চার্টের কথা নয়, এটা তোমার গল্প, তোমার সংগ্রামের, তোমার আশার আর তোমার মানসিক শক্তির গল্প। কারণ আসল ট্রেড সেটা না যা স্ক্রিনে হয়, আসল ট্রেড হয় তোমার হৃদয়ে আর মনের মাঝে। অধ্যায় ২, বাস্তবতা ভিত্তিক ট্রেডিং। আমি সবকিছু ফলো করেছিলাম, তবুও কেন আমার ট্রেড লসে গেল? এটা সেই প্রশ্ন যা হাজারো নতুন ট্রেডার প্রতিদিন নিজের কাছ থেকে জিজ্ঞেস করে। ইন্ডিকেটরগুলো ঠিক ছিল, প্যাটার্ন স্পষ্ট ছিল, স্ট্র্যাটেজি টেক্সট বুকের মতো ছিল,
তবুও মার্কেট অন্যদিকে সরে গেল, আর তখন ট্রেডার ভেঙে পড়ে, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, আর সবচেয়ে খারাপ মানসিকভাবে। স্বাগতম বাস্তবতা ভিত্তিক ট্রেডিংয়ের জগতে, এমন একটা পথ যা ফ্যান্সি প্রেডিকশন, ফেক গুরু আর অবাস্তব প্রত্যাশা ছেড়ে সরাসরি বাস্তবতার দিকে তাকায়। সত্যিই তাই, ট্রেডিংয়ের সবচেয়ে বড় ফাঁদ হলো শুরুতে এটা অনেক সহজ মনে হয়। 2-4টা চার্ট প্যাটার্ন শিখো, কিছু ইউটিউব ভিডিও দেখো, আর তারপর নিজের প্রথম ট্রেড করো। কিন্তু যেই রিয়েল টাকা টেবিলে আসে, তখন বাস্তবতা এক দারুণ ধাক্কা দেয়। এক ছেলে ছিল অ্যাম্বিশাস, উত্তেজিত আর আত্মবিশ্বাসী। সে ট্রেডিং জগতে প্রবেশ করলো এই ভাবনায় যে আমি বাকিদের থেকে আলাদা, আমি হার মানব না, একদিন আমি কোটি টাকা উপার্জন করব। সে ইন্ডিকেটর বসালো, খবর দেখলো, আর প্রতিদিন চার্টগুলো ঘাঁটলো। কিছু ট্রেড জিতলো, কিছু হেরে গেল, কিন্তু ধীরে ধীরে একটাই ব্যাপার স্পষ্ট হতে লাগলো যে মার্কেট কখনো তোমার যত্ন নেয় না। সে তোমার পরিশ্রম দেখে না, তোমার যুক্তি দেখে না, তোমার স্বপ্ন দেখে না। মার্কেট শুধু একটাই দেখে, বাস্তবতা। বাস্তবতা হলো কেউ 100% শিওর হতে পারে না। বাস্তবতা হলো লস থাকবে, এবং কখনো এমন সময়ে যখন তুমি সব ঠিকঠাক করেছো। বাস্তবতা ভিত্তিক ট্রেডিং মানে হলো ওই সত্যিটা মেনে চলা। এর মানে হলো মার্কেটকে যেন কেউ তাকে যেমন আছে তেমন দেখো, নিজের মতো কেমন হোক সেটা ভাবো না। একজন ট্রেডার যখন নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করে, তখনও মার্কেটটাকে পরীক্ষা করে, আর এই পরীক্ষা নিরীক্ষাই সত্যিকারের ট্রেডার তৈরি করে। এই দুনিয়ায় 2 ধরনের ট্রেডার থাকে, এক যারা স্বপ্নে বাস করে, আর যারা বাস্তবতা বোঝে। প্রথমটি সবসময় ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে, আর দ্বিতীয়টি শুধু প্রতিক্রিয়া দেয়, হিসাব করে। যখন কেউ বলে আমি জানি মার্কেট কাল উপরে যাবে, তখন সে নিজের অহংকার পুষে দিচ্ছে। কিন্তু যখন কেউ বলে যদি মার্কেট উপরে যায় তাহলে আমার স্ট্র্যাটেজি এরকম হবে, আর যদি নিচে যায় তাহলে আমার রিস্ক ম্যানেজমেন্ট প্রস্তুত, তখন সে বাস্তবতার উপর কাজ করছে। ট্রেডিংয়ে যারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে তারা হলো যারা আশা নিয়ে চার্ট দেখে, আর যারা সবচেয়ে বেশি টিকে থাকে তারা হলো যারা নিশ্চিন্ত তথ্য নিয়ে চলে। বাস্তবতা ভিত্তিক ট্রেডিং মানে হলো মেনে নেওয়া যে তুমি পুরো নিয়ন্ত্রণে নাও। মার্কেটকে নিয়ন্ত্রণ করা যায় না, শুধু বোঝা যায়, লক্ষ্য করা যায়, আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করা যায়। কিন্তু এটা কি এত সহজ? না, কারণ মানুষের স্বভাবই হলো নিশ্চয়তা খোঁজা। আমরা সবসময় নিশ্চিত হতে চাই প্রতিটা ট্রেডই লাভজনক হোক, আর যখন তা হয় না আমরা ভেঙে পড়ি। কিন্তু ট্রেডিং শেখায় যে প্রতিটা ট্রেড জেতা জরুরি না, জরুরি হলো সঠিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে অনুসরণ করা। একবারের ক্ষতি তোমাকে ভয় দেখায়, কিন্তু 100 বারের শৃঙ্খলা তোমাকে বিজয়ী বানায়। বাস্তবতা ভিত্তিক ট্রেডিং শেখায় যে প্রতিটা ক্যান্ডেলে একটা গল্প থাকে, কিন্তু প্রতিটা গল্পেই জেতা হয় না। কখনো কখনো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় জয়। এটাই ট্রেডিংয়ের সেই ভার্জন যেখানে আবেগ পিছনে থাকে আর যুক্তি সামনে আসে, যেখানে আশা থেকে বেশি নিশ্চিততা দেখা হয়, যেখানে ফ্যান্টাসির জায়গায় ফ্যাক্ট রাখা হয়, এবং সবচেয়ে বড় কথা, এটা মনোভাব শেখায়। ট্রেডিং কোনো ম্যাজিক ফর্মুলা নয়, এটা একটা ডিসিপ্লিন, একটা লাইফস্টাইল, আর এমন একটা যাত্রা যা প্রতিদিন তোমার ধৈর্য, অহংকার আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে টেস্ট করে। বাস্তবতা ভিত্তিক ট্রেডিং শুধু সেই জন্য বুঝতে পারে যে নিজের মুখোমুখি হয়ে নিজের মিথ্যা স্বীকার করতে পারে। কারণ যে ট্রেডার নিজেকে বোঝে না, সে মার্কেটকেও কখনো বুঝতে পারে না। তাই পরের বার যখন তুমি চার্টের সামনে বসে প্রেডিকশন করছো, সেটা বন্ধ করো। দেখো, বিচার করো না, অপেক্ষা করো, রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো। কারণ ট্রেডিংয়ে জয় হয় তারই যে সত্যকে চিনতে পারে আর তার সাথে চলতে শেখে। অধ্যায় 3, ট্রেডিংয়ের মনস্তত্ত্ব। এক ট্রেডার তার ঘরে একা বসে আছে। কম্পিউটার স্ক্রিনে চার্ট ঘুরছে, কিন্তু তার চোখ অন্য কোথাও। সে ভাবছে, আমি কি সবকিছু ভুল করছিলাম? কারণ শেষ 2 ট্রেডে সে সবকিছু টেকনিক্যালি ঠিক করেছিল, কিন্তু রেজাল্ট বেরোয় আর সে এখন ভয় পাচ্ছে, নতুন ট্রেড নেওয়া থেকে, টাকা হারানোর থেকে, আর সবচেয়ে বেশি নিজেকে হারানোর থেকে। এটাই ট্রেডিংয়ের সাইকোলজি, সেই অদৃশ্য জাল যা প্রফিটের চেয়ে বেশি বিপজ্জনক। যখন আমরা ট্রেডিং শুরু করি তখন আমাদের মনোযোগ থাকে স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর আর মার্কেট ট্রেন্ডের ওপর। কিন্তু সময় যেতে যেতে বুঝতে পারি যে আসল লড়াই চার্টের সাথে নয়, আসল লড়াই হয় নিজের মাইন্ডসেটের সাথে। একবারের লস কনফিডেন্স ভেঙে দেয়, আর একবারের প্রফিট ইগো তৈরি করে। একদিন তুমি নিজেকে জিনিয়াস ভাবো, আর পরের দিন নিজের মুখই এড়িয়ে যাও। এটা একটা রোলার কোস্টার, যেখানে প্রতিটি অনুভূতি চরম থাকে। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু মার্কেট নয়, নিউজ নয়, সবচেয়ে বড় শত্রু হলো ভয়, লসের ভয়, ভুল হওয়ার ভয়, মিসড সুযোগের ভয়, আর তারপর আসে লোভ।
এমন এক লোভ যা বলে আরও একটা ট্রেড, একটু আরও টাকা, আর ঠিক সেই মুহূর্তেই দাম নিচে নামতে শুরু করে। মনের মধ্যে যেন একটা যুদ্ধে পরিণত হয়। প্রতিটা ক্যান্ডেলের সাথে নতুন একটা অনুভূতি জেগে ওঠে। সবুজ মানে খুশি, লাল মানে রাগ বা ভয়, ফ্ল্যাট হলে বিভ্রান্তি আর বোরিং লাগে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি আবেগপ্রবণ থাকেন তখন সবচেয়ে বেশি ট্রেড করতে মন চায়? কারণ তখন আপনি লজিক থেকে না গিয়ে ইম্পালস দিয়ে কাজ করছেন। ট্রেডিং সাইকোলজি ঠিক এটাই বলে, যতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে না পারবেন ততক্ষণ মার্কেট বোঝার কোনো মানে নেই। একটা ট্রেডারের সবচেয়ে বড় শক্তি তার চার্ট পড়া নয়, বরং ইমোশনাল ডিসিপ্লিন। এমন একটা ডিসিপ্লিন যা বলে আমি আমার স্ট্র্যাটেজি বানিয়েছি আর সেটাকেই ফলো করব, মার্কেট যাই করুক। কিন্তু এটা কি সহজ? একদম না। ভাবুন তো, সারাদিন বিশ্লেষণ করেছেন, পারফেক্ট এন্ট্রি খুঁজে পেয়েছেন, তারপর হঠাৎ প্রাইস উল্টো দিকে সরে গেল। আপনার হৃদয় বলছে এক্সিট করে ফেলো, তোমার ইগো বলে থামো, মার্কেট ফিরে আসবে, তোমার ভয় বলবে সব শেষ হয়ে যাবে, আর তোমার আশা ফিসফিস করবে হয়তো এটা রিভার্সাল। আর এই কনফ্লিক্টের মধ্যে তোমার স্ট্র্যাটেজি ভুলে যাও আর তোমার ডিসিশন হয়ে যায় ইমোশনাল। ঠিক এই মুহূর্তেই 90% ট্রেডার হারায়, কারণ তারা চার্ট শিখেছে কিন্তু নিজের মন বোঝেনি। ট্রেডিং হলো একটা আয়না, এটা তোমাকে আসল ব্যক্তিত্ব দেখায়। তুমি যদি ধৈর্যহীন হও, মার্কেট সেটা বের করবে। তুমি যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হও, মার্কেট তোমার সীমাবদ্ধতা দেখাবে। তুমি যদি অনিশ্চিত হও, মার্কেট প্রতিবার তোমাকে নড়িয়ে দেবে। কিন্তু যে ট্রেডার নিজের মধ্যে তাকানো শেখে, সে মার্কেটের সিগন্যালও পড়তে পারে। একবার এক ট্রেডার বলেছিল, আমি লাভ করা শুরু করলাম যখন আমি নিজেকে লসে থাকতে মেনে নিলাম। কারণ সেই মেনে নেওয়াই শেখায় যে সব ট্রেড জরুরি নয়, সব সুযোগ তোমার জন্য নয়, আর প্রতিবার সঠিক হওয়া মানেই সফলতার গ্যারেন্টি নয়। প্রকৃত ট্রেডিং সাইকোলজি শেখায় কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হয়, কিন্তু এর জন্য রোবট হতে হয় না। আপনাকে সচেতন হতে হবে, নিজের ট্রিগারগুলো সম্পর্কে, নিজের ভয়গুলো সম্পর্কে, নিজের রিয়াকশন সম্পর্কে সচেতন থাকতে হবে। আর তখনই আপনি সেই স্থিরতা পাবেন যা বড় ট্রেডারদের আলাদা করে চিহ্নিত করে। সেই স্থিরতা যা বলে মার্কেট যেখানে যাক আমি ঠাঁই করে থাকব, লস হবে তবু আমি ভেঙে পড়ব না, প্রফিট হলে আমি উড়ে যাব না। কারণ ট্রেডিংয়ের খেলা বাইরে থেকে নয়, ভিতর থেকে জিতে যেতে হয়। আপনার ভিতরে যতটা স্থিরতা থাকবে, আপনার রেজাল্ট তত বেশি কনসিস্টেন্ট হবে। আর একদিন যখন আপনি মার্কেটের প্রতিটা ওঠাপড়াকে শান্ত মনের সঙ্গে পর্যবেক্ষণ করতে পারবেন, তখন আপনি শুধু ট্রেডার থাকবেন না, আপনি ট্রেডিং সাইকোলজির আসল শিল্পী হয়ে উঠবেন। অধ্যায় 4, ঝুঁকি এবং অর্থ ব্যবস্থাপনা। ট্রেড তো ঠিক ছিল, তবুও অ্যাকাউন্ট খালি হয়ে গেল বলার জন্য এটা একটা বাক্য মাত্র, কিন্তু এর পিছনের যন্ত্রণা শুধু সেই মানুষটাই বুঝতে পারে যিনি ট্রেডিংয়ে সব কিছু হারানো। সবচেয়ে বড় ঠকাঠকনি হয় তখনই যখন আমরা জয়ের খুব কাছে থাকি, আর তখনই হেরে যাই যখন আমাদের সবচেয়ে বেশি বিশ্বাস থাকে। ট্রেডিংয়ের লোকজন স্ট্র্যাটেজি শেখে, ইন্ডিকেটে ডিকোড করে আর মার্কেটের গতি ধরার চেষ্টা করে, কিন্তু যা সবচেয়ে বেশি অবহেলা করা হয় সেটাই সবচেয়ে জরুরি, ঝুঁকি আর অর্থ ব্যবস্থাপনা। প্রতিটি ট্রেডারের শুরু হয় একটা স্বপ্ন থেকে, শুধু একটা সঠিক ট্রেডার জীবন বদলে যাবে, কিন্তু সেই একটা ট্রেডই প্রায় শেষ ট্রেড হয়ে যায়। কেন? কারণ প্ল্যান ছিল না কি হারাতে পারি। ট্রেডিংয়ের প্রথম নিয়ম হওয়া উচিত নিজের পুঁজি রক্ষা করো, কিন্তু আসলে মানুষ প্রথমেই সেটাকে ঝুঁকিতে ফেলে দেয়। একবারের ক্ষতি চলেই যায়, দুবারেরও সামলানো যায়, কিন্তু যখন ধারাবাহিক লস হয় আর তুমি আগে থেকে ঠিক করনি কতটা রিস্ক নিতে পারবে, তখনই ক্ষতি তোমার ভিতরে ঢুকে যায়। ঝুঁকি আর অর্থ ব্যবস্থাপনা ট্রেডিংয়ের সেই অদৃশ্য রক্ষা কবচ, যা তোমাকে তখন বাঁচায় যখন বাকিরা সবাই ফেল হয়ে যায়। একটা গল্প মনে পড়ে। একটা ট্রেডার ছিল, খুবই প্যাশনেট, প্রতিদিন চার্টের দিকে চোখ আটকে বসে থাকত। সে স্ট্র্যাটেজি শিখেছিল, টেকনিক্যালস বুঝেছিল, প্যাটার্ন ধরেছিল। একদিন ওর কাছে পারফেক্ট সেটআপ এলো, সব টাকা একটা ট্রেডে ঢেলে দিল। খুব বেশি কনফিডেন্স ছিল, এমন সুযোগ বারবার আসে না। ট্রেড শুরু হতেই প্রাইস উল্টো দিকেই গেল। সে থেমে ভাবল, একটু আর অপেক্ষা করব, এটা রিভার্সাল হবে। কিন্তু দেখতেই দেখতেই ওর অ্যাকাউন্ট আধা হয়ে গেল। বুঝতে পারল না ভুল কোথায় হয়েছে। স্ট্র্যাটেজি তো ঠিক ছিল, এন্ট্রি লজিক্যাল ছিল, তাহলে কেন হারা? কারণ সে কখনো ভাবেই নাই যদি মার্কেট প্ল্যানের বিপরীতে যায় তাহলে ব্যাকআপ কী হবে। এইটাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু কোনো প্রোটেকশন নেই। ঝুঁকি ব্যবস্থাপনা শেখায় প্রতি ট্রেডে কত টাকা লাগাতে হবে। অর্থ ব্যবস্থাপনা বলে মোট ক্যাপিটালের কত অংশ সময় সময় ঝুঁকির মধ্যে থাকা উচিত। কারণ মার্কেট সবসময় অনির্দিষ্ট থাকবে, কিন্তু তোমার সিস্টেম যদি প্রেডিক্টেবল হয় তাহলে তুমি বাঁচতে পারবে। ঝুঁকি ব্যবস্থাপনার আসল মানে হলো প্রতিদিন ট্রেড করে বেঁচে থাকা। মার্কেট তোমাকে 1000 বার টেস্ট করবে,
কখনো হঠাৎ খবর দিয়ে, কখনো ভুল ব্রেকআউট দিয়ে, কখনো আবেগের ছলনা দিয়ে। আর প্রতিবার তোমার বেঁচে থাকা নির্ভর করবে তোমার কতটা লস গ্রহণ করার পরিকল্পনা আছে তার ওপর। ট্রেডিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস লস নয়, সবচেয়ে ভয়ঙ্কর হলো নিয়ন্ত্রণহীন লস। কারণ এই লস শুধু টাকার নয়, আত্মবিশ্বাসেরও ক্ষতি করে। অর্থ ব্যবস্থাপনা শেখায় যে এক ট্রেডের উপর নির্ভর করা উচিত নয়। এক স্মার্ট ট্রেডার হলো যে গড় লাভ থেকে যেতে, বিরল জ্যাকপট থেকে নয়। মার্কেট হলো যুদ্ধক্ষেত্র, কিন্তু এই যুদ্ধ গোলাগুলি দিয়ে লড়াই হয় না। এটা লড়াই হয় মূলধনের সুরক্ষার নিয়ম মেনে কাজ করার মাধ্যমে। যে ট্রেডার ঝুঁকি ম্যানেজ করে না, সে নিজের ভবিষ্যৎকে জুয়ায় ঢেলে দিচ্ছে। আর যে ট্রেডার তার প্রতিটা ট্রেড করার আগেই জানে যদি ভুল হয় তাহলে কতটা লস হবে, ঠিক ওই ট্রেডারটাই লম্বা সময় ধরে টিকে থাকে। ট্রেডিংয়ের আসল সত্যিটা এটাই, এটা কোনো জয়ের খেলা নয়, এটা সব কিছু হারানোর খেলা। আর যে এই খেলা বুঝে যায়, ঠিক সেইটাই আসল আর্টিস্ট হয়, যে প্রতিটা ব্রাশ, প্রতিটা স্ট্রোক খুব বুঝে বুঝে দেয়। তো পরের বার যখন ট্রেড করবে, এন্ট্রি করার আগে ঠিক করে নাও কখন আর কিভাবে এক্সিট করবে। প্রফিট ভাবা তো সহজ, কিন্তু লস প্ল্যান করাই আসল ডিসিপ্লিন। কারণ আসল সাফল্য শুধু সেই ট্রেডারের নয় যে জিতেছে, বরং সেই ট্রেডারের যে সঠিক সময় নিজের ক্ষতি থেকে বাঁচতে পেরেছে। অধ্যায় 5, টেকনিক্যাল অ্যানালিসিস, ট্রেডের টুলস। রাত 2টো বাজে, ঘরে শুধু স্ক্রিনের আলো আর সেই ট্রেডারের চোখ যা ননস্টপ চার্ট ঘুরিয়ে দেখছে। ঘুম নেই, হার্টবিট বাড়ছে, আর মগজ কেবল একটা প্রশ্ন নিয়ে লড়ছে, এই ব্রেকআউট আসল নাকি আরেকটা ফাঁদ। ট্রেডিং জগতে টেকনিক্যাল অ্যানালিসিসকে অনেকেই এক ধরনের জাদু ভাবেন। কেউ কেউ এটাকে ফর্মুলা মনে করেন, কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক। কিন্তু আসল কথা হলো এটা একদম নিখুঁত বা ভবিষ্যৎবাণীমূলক কিছু না। এটা একটা ভাষা, দাম আর সময়ের মুখ ভাষা। টেকনিক্যাল অ্যানালিসিস মানে শুধু চার্ট পড়ার কৌশল না, এটা তাদের পিছনে লুকানো মনস্তত্ত্ব বুঝার একটা উপায়। যখন একজন ট্রেডার প্রথমবার দাম চার্ট দেখে, তখন তার চোখে শুধু লাইনগুলোর খেলা লাগে, উপরে উঠে আবার নিচে নামে। কিন্তু আসলে একটা ট্রেন্ড দেখা যায়, বায়ার আর সেলারের লড়াই, লোভ আর ভয়ের সংঘর্ষ, আর সেই ভিড়ের মনের অবস্থা যা প্রতিটা টিকের সঙ্গে সঙ্গে নিজের গল্প বলে। একটা ক্যান্ডেল তৈরি হয় আর তার পিছনে একটা গল্প লুকিয়ে থাকে, একটা দামের প্যাটার্ন গড়ে ওঠে আর তার পিছনে লুকানো থাকে মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রবাহ। টেকনিক্যাল অ্যানালিসিস ভবিষ্যৎ বলে না, এটা দেখায় ভিড় কি ভাবছে। আর যদি তুমি ভিড়ের চিন্তা বুঝে যাও, তাহলে পরের মুভ তোমাকে এতটা চমকে দেবে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয়, মানুষ ইন্ডিকেটরকে বেবোতা বানিয়ে ফেলে। ভাবেন RSI ওভারসোল্ড হলে দাম উপরে উঠবেই, MACD ক্রস করলে গ্যারান্টি লাভ। কিন্তু ভুলে যান, প্রতিটা সিগন্যাল একটা কনটেক্সটে কাজ করে, আর কনটেক্সট না থাকলে প্রতিটা টুল একটা ফাঁদ হতে পারে। টেকনিক্যাল অ্যানালিসিস একটা টুল কিট, কিন্তু সেটা তখনই কাজে লাগে যখন তুমি জানো কোন টুল কখন আর কিভাবে ব্যবহার করতে হয়। তুমি কি কার্পেন্টারকে দেখবে যে সব কাজেই শুধু হাতুড়ি ব্যবহার করে? না, ও জানে কখন ড্রিল লাগবে, কখন করা, তার কখন নরম হাত। ঠিক তেমনই একজন ভালো ট্রেডারও জানে কখন মুভি অ্যাভারেজ ইউজ করতে হয়, কখন প্রাইস অ্যাকশনে ভরসা করতে হয়, আর কখন শুধু বসে মার্কেট অবজার্ভ করতে হয়। কিন্তু এখানে আরেকটা কথা আছে, চার্ট দেখে শুধু সিগন্যাল আসে না, অনুভূতিও পাওয়া যায়। ওই ট্রিগার হয়, হঠাৎ করে উঠে আসা একটা ক্যান্ডেল দেখে মন বলে এখনই এন্ট্রি দাও, আর যদি মিস করো তখন হঠাৎ একটা ড্রপ আসে আর মস্তিষ্ক চিৎকার করে একদম বের হয়ে যা, সব শেষ হয়ে যাবে। টেকনিক্যাল টুল যতটা বাইরের দিকে দেখা যায়, আসল লড়াই ততটাই ভেতরের মধ্যে চলে। প্রতিটা ইন্ডিকেটর একটা লেয়ার, কিন্তু তোমার ধৈর্য, তোমার ডিসিপ্লিন আর তোমার স্পষ্টতা, এগুলোই আসল অস্ত্র। টেকনিক্যাল অ্যানালিসিস তোমাকে দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হয়। আর সেই সিদ্ধান্ত তখনই সঠিক হবে যখন তুমি টুলগুলো মাস্টার না করে ব্যালেন্স করতে শিখবে। চার্ট তোমাকে সূচক দেখায়, কিন্তু জালও দেখায়। একটা ডাবল টপ সিগন্যাল দিতে পারে, কিন্তু কনফার্মেশন তোমাকেই বের করতে হয়। একটা সাপোর্ট ভেঙে যেতে পারে, আর রেজিস্ট্যান্স কখনো নড়েও না। আর এই অনিশ্চয়তার মাঝে একজন ট্রেডারকে প্রতিদিন তার লজিক আর অনুভূতির মধ্যে ব্যালেন্স রাখতে হয়। টেকনিক্যাল অ্যানালিসিস শুধু ফিগার আর লেভেল নয়, এটা একটা লেন্স যার মাধ্যমে আপনি মার্কেটের ভিড়ের আচরণ বুঝে ফেলেন। এবং প্রতিবার চার্টে চোখ পড়লেই একটা কথা মনে রাখবেন, প্রাইস কখনো মিথ্যা বলে না। ইন্ডিকেটর বদলাতে পারে, সিগন্যাল ম্যানিপুলেট হতে পারে, কিন্তু প্রাইস সবসময় সত্যটা বলে, শুধু তাকে বুঝতে হবে। তো পরের বার যখন আপনি চার্টে ট্রেন্ড লাইন টানবেন বা কোনো অসিলেটর চেক করবেন, একটা মুহূর্ত থামবেন আর ভাববেন, আমি মার্কেটকে দেখছি নাকি শুধু নিজের আশা দেখছি। কারণ ট্রেডিংয়ে জয় হয় তারই যে প্রাইসের কথা শোনে আর টুলগুলোকে গাইড হিসেবে ব্যবহার করে, ভগবান হিসেবে নয়। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে একটা এজ দেয়, কিন্তু এজ তখনই কাজ করে যখন আপনি এটাতে ইমোশনের বদলে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন। অধ্যায় 6,
এন্ট্রি আর এক্সিটের শিল্প। একজন ট্রেডার প্রতিদিন চার্ট দেখে, প্যাটার্ন গড়ে ওঠা আর ভাঙা দেখে, তারপর হঠাৎ একটা সেটআপ আসে, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়, হৃদয় বলে এখানেই সুযোগ, ক্লিক করে বাই করে। এখন সে শুধু দেখছে, হ্যাঁ, প্রতি টিক তার হৃদয়ের স্পন্দনের সঙ্গে জড়ানো। দাম একটু বাড়ে, আরাম লাগে, তারপর পড়ে যায়, ভয় ঘিরে ধরে। এখন প্রশ্ন, এক্সিট কখন? এইটাই হলো ট্রেডিংয়ের আসল কলা। এন্ট্রি নেওয়া সহজ, এক্সিট নেওয়া সবচেয়ে কঠিন। এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ ট্রেডিং করে, কিন্তু খুব কমই আছেন যারা ধারাবাহিকভাবে টিকে থাকেন। পার্থক্য কোথায়? স্ট্র্যাটেজিতে নয়, ইন্ডিকেটরগুলোতে নয়, পার্থক্য আসে তাদের এন্ট্রি আর এক্সিটের কলায়। এন্ট্রি নেওয়া প্রায়ই একটা আবেগপ্রবণ সিদ্ধান্ত হয়, একটা গাট ফিলিং, একটা উত্তেজনা, বা কখনো কখনো শুধু বোর্ডামের ফলাফল। কিন্তু একটি সত্যিকারের ট্রেডার হলো সে যে প্রতিটি এন্ট্রির আগে শুধু একটা কথা ভাবে, যদি এটা ভুল হয় তাহলে আমি সামলাতে পারবো। এন্ট্রি শুধু শুরু নয়, এন্ট্রি একটি কমিটমেন্ট, আর কমিটমেন্ট স্পষ্টতা ছাড়া ঝুঁকিপূর্ণ। মার্কেটে অনেকবার এমন মুহূর্ত আসে যেখানে সব কিছু পারফেক্ট মনে হয়, সাপোর্ট চেক, ভলিউম চেক, নিউ সাপোর্টিভ, আর মন বিশ্বস্ত, তবুও ট্রেডটা ফেল করে যায়। কেন? কারণ এন্ট্রি নেওয়ার আগে একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এক্সিটের কোনো প্ল্যান ছিল না। এক্সিট হলো সেই দরজা যেখান থেকে তুমি বা তো প্রফিট নিয়ে বেরিয়ে আসো বা মর্যাদা হারিয়ে বসো। অনেক ট্রেডার প্রফিটে থাকে, কিন্তু লোভ বলে একটু আরও, তারপর দাম উল্টে যায় আর প্রফিট শূন্য হয়ে যায়। এরপর ভয় বলে এবার তো লস থেকে বাঁচতে হবে। আর এক্সিট তখন হয় যখন ক্যাপিটাল শেষ হতে শুরু করে। এন্ট্রি আর এক্সিটের কোনো ফিক্সড ফর্মুলা নেই, এটা একটা আর্ট, যেখানে ক্যালকুলেশনের চেয়ে সেলফ অ্যাওয়ারনেস বেশি কাজে লাগে। কখনো দেখেছো কি একই স্ট্র্যাটেজি কারোর কাছে কনসিস্টেন্ট প্রফিট দেয় আর কারো কাছে শুধু হতাশা? কারণ একজন জানে কখন ট্রেড শুরু করতে হয় আর অন্যজন শুধু আন্দাজ করে। এন্ট্রি তখন নিতে হবে যখন মার্কেট আমাদের ডাকে, না যে আমরা তাকে ধাক্কা দিচ্ছি। আর এক্সিট তখনই করা উচিত যখন প্রাইস যেন আপনার টার্গেট বা স্টপ হিট করে, আপনার ভয় বা লোভ নয়। আক্রমণাত্মকভাবে বের হওয়ার জায়গা হলো সেই পয়েন্ট যেখানে আপনি আপনার আবেগের পরীক্ষা দেন, আর এখান থেকেই ট্রেডার ডিসিপ্লিন হয় বা ভেঙে পড়ে। এন্ট্রি নেওয়া আপনাকে মার্কেটে নিয়ে আসে, কিন্তু আক্রমণাত্মকভাবে বের হওয়া ঠিক করে দেয় আপনি মার্কেট থেকে কি নিয়ে যাচ্ছেন। শেখার চেষ্টা না করে মাথা ধরে পোস্তামো ঠিক নয়। প্রতিবার যখন প্রাইস আপনার পক্ষে যায় আপনি ভাবতে থাকেন হয়তো এটা ব্রেকআউট, কিন্তু যদি আগে থেকে প্ল্যান না করে থাকেন কোথায় প্রফিট বুক করবেন, মার্কেট আপনাকে আবারও সেই প্রাইসেই ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে শুরু করেছিলেন। তখন আপনি ভাবেন কেন আগে বের হয়ে আসেনি? এন্ট্রি আর আক্রমণাত্মকভাবে বের হওয়া একে অপরের সঙ্গে জড়িত, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় আলাদা সময়। এন্ট্রি হয় চিন্তাভাবনা করেই, আর আক্রমণাত্মকভাবে বের হওয়া হয় ডিসিপ্লিন আর প্ল্যানিংয়ের পরীক্ষা। একবার ভুল হতে পারে, কিন্তু বারবার ভুল অ্যাকাউন্ট শেষ করে দেয়। তাই একজন ট্রেডারের জন্য সবচেয়ে প্রথম কাজ হলো এটা শিখতে হয় যে এন্ট্রি সিগন্যালের সাথে নয়, ভাবনার সাথে করা উচিত, আর এক্সিট চার্টের না বলে আপনার প্ল্যানের কথা শুনে। অনেক সময় দাম এমন লাগে যে আরও উপরে যাবে, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার তখনই এক্সিট করে কারণ সে যা প্ল্যান করেছিল সেটা শেষ হয়ে গেছে। কখনো কখনো এই ছোট একটা জিনিসই আপনাকে বাকি ভিড় থেকে আলাদা করে। এন্ট্রি আর এক্সিটের শিল্প শেখায় যে ট্রেডিং শুধু চার্টের খেলা নয়, এটা ডিসিপ্লিন, ধৈর্য আর ইমোশনাল কন্ট্রোলের যুদ্ধক্ষেত্র। এন্ট্রি একটা দরজা খুলে দেয়, এক্সিট ঠিক করে ওই দরজার পিছনে সাকসেস আছে নাকি রিগ্রেট। তো পরের বার যখন আপনি চার্ট দেখবেন, সিগন্যাল পাবেন আর ট্রেড করতে ইচ্ছে করবে, নিজেকে একটা প্রশ্ন করতে ভুলবেন না যে আমি কি শুধু এন্টার করার জন্য উত্তেজিত, না এই যাত্রা পুরো দায়িত্ব নিয়ে করার জন্য প্রস্তুত। কারণ ট্রেডিংয়ে জেতাটা ততটা জরুরি নয়, দায়িত্ব নিয়ে এন্ট্রি নেওয়া আর গরিমার মতো করে এক্সিট করা হলো আসল আর্ট। অধ্যায় 7, ট্রেডিং প্ল্যান তৈরি করা। রাত 3:30 বাজে, রুমের আলো নিভে গেছে, কেবল একটা স্ক্রিন জ্বলছে আর সামনে বসে আছে সেই ট্রেডার, ক্লান্ত, চূড়ান্ত ভেঙে পড়ে। তবুয়া চার্টগুলো ঘুরছে। আজ আবার লস হয়েছে, গত 4 দিনের মধ্যেই এটা তৃতীয় ক্ষতি। সে ভাবছে হয়তো মার্কেটটাই ভুল ছিল, কিন্তু ভিতরে কোনো একটা আওয়াজ বলছে মার্কেট নয়, তোমার পদ্ধতি ভুল ছিল। ট্রেডিং প্ল্যান তো ছিলই না। আজকের ট্রেড ছিল একটা গাট ফিলিং, কালকের ট্রেড ছিল একটা ইউটিউব টিপস, আর পরশুর ট্রেড ছিল রিভেঞ্জ ট্রেড। কিন্তু কোনো ট্রেড প্ল্যান ছিল না, আর এটাই সেই নীরব কারণ যা ধীরে ধীরে একটা ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয়। ট্রেডিং একটা যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি যুদ্ধক্ষেত্রে নামার আগে স্ট্র্যাটেজি তৈরি করতেই হবে। প্ল্যান ছাড়া ট্রেডিং করা ঠিক এমন যেন চোখ বন্ধ করে লড়াই করা বা তীর ছোড়া। হয়তো কখনো সঠিক লক্ষ্যও লাগবে, কিন্তু বেশিরভাগ সময় আপনি নিজেরাই আহত হবেন।
একটা প্ল্যান হলো সেই ঢাল যা মার্কেটের অনিশ্চিততা থেকে আপনাকে রক্ষা করে, আর সেটা বড় বড় স্প্রেডশিট কিংবা জটিল অ্যালগোরিদম নয়। একটা সঠিক ট্রেডিং প্ল্যান খুবই সিম্পল কিন্তু অনেক শক্তিশালী, কারণ এটা শুধু সংখ্যার সেট নয়, এটা আপনার চিন্তা, আপনার দর্শন আর আপনার নিয়মের প্রতিফলন। একজন সত্যিকারের ট্রেডার হতে হলে স্ট্র্যাটেজি দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার স্পষ্টতা যে আপনি মার্কেটে কেন আছেন আর কিভাবে কাজ করবেন। প্রতিদিন সকালে যখন স্ক্রিন অন করেন, প্রথম প্রশ্ন হওয়া উচিত নয় যে আজ কি কিনব, প্রথম প্রশ্ন হওয়া উচিত আমার প্ল্যান কি প্রস্তুত। ট্রেডিং প্ল্যান মানে শুধু এন্ট্রি আর এক্সিট নয়, এর মানে যখন সবকিছু ভুল হচ্ছে তবু আপনি ঠিক সেই কাজ করবেন যা প্ল্যানে লেখা আছে। কেন? কারণ মার্কেট কখনোই আপনার আশা মতো যাবে না, কখনো হঠাৎ করে ধসে পড়বে, কখনো ওয়ার্নিং ছাড়াই উড়ে যাবে, এবং তখন কেবল দুই জিনিসই আপনাকে সামলাতে পারবে, আপনার ডিসিপ্লিন আর আপনার প্ল্যান। এমন একজন ট্রেডার যে কখনো তার রিটেন ট্রেডিং প্ল্যান দেখেনি, সে প্রতিবারই তারই ইমোশন নিয়ে লড়াই করছে। কখনো লোভ তাকে ঠেলে দেয়, কখনো ভয় তাকে স্থির করে দেয়। কিন্তু যে ট্রেডার একটা মজবুত প্ল্যান করে, সে প্রতিটা ট্রেডের আগে নিজেকে জিজ্ঞাসা করে, এই ট্রেড কি আমার স্ট্র্যাটেজির মধ্যে পড়ে? আমি কি রিস্ক ডিফাইন করেছি? আমি কি এক্সিট প্ল্যান করেছি? আমি কি মানসিকভাবে স্থির আছি? কারণ ভালো একটা প্ল্যান শুধু ট্রেডগুলো বাছাই করে না, সেটা আপনাকেও বুঝতে সাহায্য করে। কখনো কখনো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয় কিছু না করা, আর এই বোঝাপড়া আসে প্ল্যান থেকে। বাজার প্রতিদিন আপনাকে টেস্ট করে, কখনো দ্রুত গতিতে, কখনো ফেক ব্রেকআউট দিয়ে, কখনো একেবারে বিপরীত দিক দিয়ে। আর তখন যদি আপনার কোনো রোডম্যাপ না থাকে, তাহলে তুমি বা তো প্যানিক করবে বা ওভার ট্রেড করবে। ট্রেডিংয়ে প্ল্যান না থাকা মানে আশা করা যে তুমি সমুদ্রে নকশা ছাড়া দিক ঠিক করতে পারবে, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা স্ট্রাকচার ট্রেডিং প্ল্যান তোমাকে মনে করিয়ে দেয় তোমার লক্ষ্য প্রতিটা ট্রেড জেতা নয়, তোমার আসল উদ্দেশ্য হলো একজন লং টার্ম কনসিস্টেন্ট ট্রেডার হয়ে ওঠা, যে তার নিয়ম মেনে চলে, যতই মার্কেট টেম্পটিং হোক না কেন। ট্রেডিং প্ল্যান তোমাকে স্থিরতা দেয়। যখন তোমার ইমোশন তোমাকে টানছে, তখন প্ল্যান বলে থামো। যখন মার্কেট দ্রুত গতি নিচ্ছে, তখন প্ল্যান ফিসফিস করে বলবে এটা তোমার সেটআপ না। আর যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখনও প্ল্যান বলে এক্সিট করো, কারণ এটাই টার্গেট ছিল। ট্রেডিং প্ল্যান তোমাকে স্বাধীনতা দেয় রুলসের মাধ্যমে, কারণ যখন তুমি রুলস বানাও, তখন তুমি অনিশ্চিততা সামলাতে পারো। ট্রেডিংয়ের আসল সত্যিটা এমন, এটা একটা মাইন্ড গেম, আর মাইন্ড গেম জিততে হলে প্রথমেই মনের শান্তি দরকার। আর শান্ত মন শুধু তারই থাকে যার কাছে একটা স্পষ্ট টেস্ট করা আর পার্সোনাল ট্রেডিং প্ল্যান থাকে। তো পরের বার যখন তুমি স্ক্রিনের সামনে বসবে, একটা কথা মনে রেখো, মার্কেট একটা মেশিন, সেখানে কোনো ইমোশন থাকে না। কিন্তু যদি তুমি প্ল্যান ছাড়া ট্রেড করো, তাহলে তুমি শুধু একজন গ্যাম্বলারের মতনই হতে যাবে, ট্রেডার হবে না। অধ্যায় 8, ট্রেডারদের মাইন্ডসেট। সকাল 6টা, পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু একটা রুম আছে যেখানে আলো জ্বলছে, কফির কাপ অর্ধেক ভর্তি, আর একজন মানুষ, একজন ট্রেডার চুপচাপ তার স্ক্রিনের সামনে বসে আছে। তার মুখে না কোনো খুশি, না কোনো দুঃখ, সে না উত্তেজিত না চিন্তিত। সে শুধু প্রস্তুত, কারণ আজ মার্কেট কি করবে সেটা সে জানে না, কিন্তু আজ নিজেকে কিভাবে সামলাতে হবে সেটা সে ভালোই জানে। আর এইটুকুই ট্রেডারের মানসিকতা থেকে শুরু হয় সবকিছু। ট্রেডিং মানে শুধু চার্ট, স্ট্র্যাটেজি আর ইন্ডিকেটরের খেলা নয়, এটা একটা মাইন্ড গেম, আর এই গেমটা জিততে হলে প্রথমেই নিজের সঙ্গে লড়তে হয়। প্রতিদিন মার্কেট তোমার ধৈর্য পরীক্ষা করবে, প্রতিটা লস তোমার আত্মবিশ্বাস নাড়া দেবে, হঠাৎ কোনো বদল তোমাকে আবেগী করে তুলবে। কিন্তু যদি তোমার মানসিকতা শক্তিশালী হয়, তাহলে এসব ঝড়ের মধ্যেও তুমি শান্ত থাকতে পারবে। নতুন ট্রেডাররা ভাবেন সফল হতে হলে তাদের সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি দরকার, সবচেয়ে অ্যাকিউরেট সিগন্যাল দরকার। কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার জানে সফলতা আসে স্ট্র্যাটেজি থেকে নয়, মানসিকতা থেকে। মার্কেট সবাইকে সুযোগ দেয়, কিন্তু টিকে থাকে সে যার মেন্টালি প্রস্তুতি থাকে। মানসিকতা মানে শুধু মোটিভেশন নয়, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স, ডিসিপ্লিন, ধৈর্য এবং স্পষ্টতা। ভাবো তুমি একটা ট্রেডে আছো, প্রাইস তোমার দিকেই যাচ্ছে, লাভ দেখা যাচ্ছে। এখন তোমার ভেতরে দুইটা আওয়াজ শুরু হয়, একটা বলে এক্সিট করো, প্রফিট বুক করো, আরেকটা বলে অপেক্ষা করো, আরও লাভ হবে। আর ঠিক ওখানেই আসল সিদ্ধান্ত নেওয়া হয়, চার্ট নয়, তোমার মাইন্ডসেট। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ একই স্ট্র্যাটেজি দিয়ে বারবার জিতে আর কিছু মানুষ একই স্ট্র্যাটেজি দিয়ে বারবার হারছে? কারণ সাকসেস সিস্টেমে নয়, এটা মনোবিজ্ঞানে। ট্রেডারের মাইন্ডসেটের প্রথম নিয়ম হলো তোমার আবেগ নিয়ন্ত্রণ করা, যাতে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে না। মার্কেটে এন্ট্রি আর এক্সিট সিগন্যালস সবার কাছেই থাকে, কিন্তু এক্সিট তুমি আবেগ দিয়ে করো না লজিক দিয়ে করো, এটাই পার্থক্য। মাইন্ডসেট তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে লসের ভয় থাকে না, আর প্রফিট পেয়ে উড়ে যাওয়ার দরকার হয় না। মাইন্ডসেট বলে লস আসলেই কোনো সমস্যা নেই,
প্রক্রিয়া মেনে চললে প্রফিট আসবে। ভালো করেছো, তবে অত আত্মবিশ্বাস করো না। সুযোগ না পেলে ধৈর্য ধরো। ফোকাস হারিও না। ট্রেডারের আসল শত্রু বাইরে নয়, সেটা তার নিজের ভেতরে থাকে। অলসতা, অপ্রয়োজনীয় আবেগ, মিসিং আউট ফিয়ার, রিভেঞ্জ ট্রেডিং, এসব ছায়া প্রতিটা ট্রেডারের পিছু ছাড়ে না, কিন্তু একটা শক্ত মাইন্ডসেটই সেই ছায়াগুলোকে দূর করে দেয়। অনেকেই ভাবে ট্রেডিং মানে শুধু টাকা, কিন্তু ট্রেডিং আসলে তোমার ভেতরের জগৎকে সামনে আনে। যদি তুমি ধৈর্য হারাও, মার্কেট তোমাকে থামতে শেখাবে। যদি তুমি অহংকারী হও, মার্কেট তোমাকে ঝুঁকিয়ে দেবে। যদি তুমি আবেগপ্রবণ হও, মার্কেট তোমাকে ভেঙে দেবে। কিন্তু যদি তুমি শেখার ইচ্ছা রাখো, মার্কেট তোমাকে গড়ে তুলবে। ট্রেডারের মাইন্ডসেট তৈরি হয় হাজারো পরাজয় থেকে, শত শত ভুল থেকে, আর প্রতিবার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে। এই মাইন্ডসেট বলে, আমি হার মেনে নিতে পারি, কিন্তু অযথা ট্রেড করব না। আমি লস নিতে পারি, কিন্তু রিভেঞ্জ ট্রেড করব না। আমি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজেকে অবশ্যই করতে পারবো। একজন সঠিক মাইন্ডসেটওয়ালা ট্রেডার জানে প্রতিদিন ট্রেড করা জরুরি নয়, প্রতিটি ট্রেড নেওয়া দরকার নয়, প্রতিটি লস এড়ানোও দরকার নয়। যা দরকার সেটা হলো নিজের সাথে সততা, প্রক্রিয়ার সাথে বিশ্বস্ততা, আর মনকে শান্ত রাখা। তো যদি সত্যি তুমি একজন ট্রেডার হতে চাও, তাহলে আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আমার মাইন্ডসেটের উপর কাজ করছি, নাকি শুধু চার্ট বদলাচ্ছি? কারণ ভেতর থেকে যতক্ষণ পরিবর্তন আসবে না, বাইরে কিচ্ছু বদলাবে না। মার্কেট বদলাবে, স্ট্র্যাটেজি বদলাবে, ট্রেন্ড আসবে আর যাবে, কিন্তু যা তোমাকে জিতিয়ে দেবে সেটা শুধু একটাই, ট্রেডারের মাইন্ডসেট। উপসংহার: প্রত্যেক বই একটা পথ দেখায়, কিন্তু দি আর্ট অফ ট্রেডিং শুধু পথ নয়, একটা আয়না, যেখানে একজন ট্রেডার নিজের চিন্তা, ভুল আর শক্তি দেখতে পায়। এই বই শেখায় ট্রেডিং কোনো শর্টকাট নেই, এটা একটা দীর্ঘ, ধৈর্য ধরে করতে হয় এমন, আর ভেতর থেকে ঝকঝকানি দেয় এমন যাত্রা, যেখানে প্রতিটা ক্যান্ডেল একটা গল্প বলে, প্রতিটা সিগন্যাল একটা শিক্ষা, আর প্রতিটা লস একটা শিক্ষক। যারা ভাবে ট্রেডিং শুধু টাকার খেলা, তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যারা বোঝে এটা নিজের উন্নতির যাত্রা, তারা প্রতিদিন ভালো হতে থাকে। এটা একটা আর্ট, আর এই আর্টের সবচেয়ে সুন্দর স্ট্রোক তখনই হয় যখন তুমি তোমার ইমোশন নিয়ন্ত্রণে আনো, যখন তুমি ভয় ছাড়া লসকে মেনে নাও, লোভ ছাড়া প্রফিট বুক করো, আর গড়িমসি না করে ধৈর্য ধরে অপেক্ষা করো। তখনই তুমি একজন ট্রেডার থেকে আর্টিস্টে পরিণত হও। তাই যদি তুমি এই পথে হাঁটছো বা শুরু করছো, মনে রেখো, মার্কেট তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে হারাও। ডিসিপ্লিন তোমার আর্মার, আর মাইন্ডসেট তোমার তলোয়ার। এই যাত্রায় হারবে, পড়বে, কিন্তু যে উঠে আবার স্ট্র্যাটেজি নিয়ে দাঁড়ায় তাকে ট্রেডার নয়, বিজয়ী বলা হয়। যদি এই বইয়ের গল্প তোমার ভালো লেগে থাকে, শুধু শুনে ফেলো না, মনোযোগ দিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নাও। কারণ জ্ঞান তখনই মূল্যবান হয় যখন সেটা তোমার সিদ্ধান্ত আর কাজকর্মে দেখা যায়। আপনি দেখছেন বুক লিসেনার, যেখানে আমরা শুধু বই শুনি না, বইগুলোকে জীবন্ত করে তুলি। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই করো, কারণ আমরা এমনই জীবন পাল্টে দেওয়া বই, অনুভূতিতে ভরপুর ভিডিও আর ট্রেডিংয়ের মনোবিজ্ঞানের গভীরতা নিয়ে আসতে থাকব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।